আসসালামু আলাইকুম। ভিডিওর মধ্যে আমি কিভাবে মিউজিকগুলো ব্যবহার করি। আমি যে মিউজিকগুলো ব্যবহার করি এগুলো প্রত্যেকটা মিউজিক হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক, যেগুলো ব্যবহার করলে আপনি কখনোই কপিরাইট স্ট্রাইক খাবেন না। তো আমি এই মিউজিকগুলো কোথা থেকে নেই? কপিরাইট ফ্রি কিন্তু অনেক মিউজিকই দিচ্ছে, অনেকেই দিচ্ছে, বা ইউটিউবে সার্চ করলে অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। কিন্তু দেখা যায় ওই মিউজিকগুলো যখন ব্যবহার করার পর কিছুদিন পর দেখা যায় একটি স্ট্রাইক চলে আসলো। কিন্তু এইখানে স্ট্রাইক চলে আসার কারণ কি, অনেকে আছে এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে তার নিজস্ব চ্যানেল থেকে আবার আপলোড করে দিচ্ছে, সেখানেও লিখে দিচ্ছে নো কপিরাইট, মানে এটা কপিরাইট আসবে না, এরকম কিন্তু তারাও লিখে দিচ্ছে। আজকে আমি যেখান থেকে মিউজিকগুলো ডাউনলোড করি এখান থেকে কখনোই কপিরাইট আসবে না, আমি যেখান থেকে ডাউনলোড করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো শুরু করছি ইন্ট্রোর পর। ভিডিও যখন আমরা তৈরি করি, ভিডিওটা তৈরি করার পর আমাদের হচ্ছে এই ভিডিও তৈরি করা হয়ে গেলে আমাদের এটার মধ্যে যদি কোনো মিউজিক অ্যাড করে দেই তাহলে ভিডিওটা এমনিতে যেরকম শোনা যায় তার চেয়ে কিছুটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়, যা দেখতে একটু প্রফেশনাল ভাব আসে। তার কারণে হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলোর মধ্যে কিছু মিউজিক অ্যাড করি। এই মিউজিকগুলো অ্যাড করার কারণে আমাদের ভিডিওটা কিন্তু একটু হলেও পরিবর্তন চলে আসে। আমি আমার ভিডিওতে যতগুলো মিউজিক অ্যাড করি সবকটা মিউজিক হচ্ছে ইউটিউব থেকে আমি নিয়ে থাকি। ইউটিউবে গিয়ে আমি ইউটিউব থেকে অডিও লাইব্রেরি অপশন আছে, সেখানে গিয়ে আমার যে মিউজিকটা প্রয়োজন সেই মিউজিক লিখে আমি সার্চ করি, তারপর সেখান থেকে বিভিন্ন মিউজিক এসে শো করে। সেখান থেকে যে মিউজিকটা আমার ভালো লাগে সেই মিউজিকটা আমি ডাউনলোড অপশন পাই, সেখান থেকে ডাউনলোড করে আমার ভিডিওতে অ্যাড করে দিই। তো এখানে আপনি চাইলে হ্যাপি মিউজিক, স্যাড মিউজিক, আপনার যদি মিউজিক সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে আপনি সেই মিউজিকগুলোর নাম লিখে সার্চ করলে আপনার কাছে অসংখ্য মিউজিক চলে আসবে। সেখান থেকে আপনার যে মিউজিকটা ভালো লাগবে সেই মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। সেই মিউজিকটি যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন কখনোই আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন না। আপনি যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করেন, আমরা যদি আদার্স কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউবের কারো যদি মিউজিক পছন্দ হয় সেগুলো যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে আমাদের লিখে দিতে হয় যে অমুক জায়গা থেকে আনা হয়েছে। আমাদের ডিসক্রিপশনে কিন্তু ছোট্ট করে একটি লিঙ্ক দিয়ে দিতে হয়, তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে প্রোভাইড করতে হয়। এইখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে না, এখান থেকে অটোমেটিকলি ভাবে ইউটিউব ওই ডিসক্রিপশনের নিচের দিকে একটা অপশন আছে, সেখানে অটোমেটিকভাবে শো করে যে এই মিউজিকটি কোন থেকে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এই মিউজিকটির ওনারকে বা হাবিজাবি অনেক কিছুই শো করে। তো এদিক থেকে দেখা যায় যে আমাদের একটু ঝামেলাটাও কম হচ্ছে, এবং কি এই মিউজিকগুলো ব্যবহার করলে আমাদের কখনোই কোনো সময় কপিরাইট নিয়ে টেনশন করতে হবে না। তো আমরা কিন্তু চাইলে আমাদের অসংখ্য মিউজিক এখানে আমরা চাইলে আমাদের যে মিউজিকগুলো ভালো লাগবে বা বাজিয়ে দেখে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারি। ভিডিওতে মিউজিকগুলো অ্যাড করলে দেখা যাচ্ছে ভিডিওর কোয়ালিটিটা একটু পরিবর্তন হয়, যা মানুষ দেখলে এবং আপনি নিজেও শুনলে আপনার কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।